আজকের রেসিপি টমেটো চিকেন। এটা দুর্দান্ত খেতে হয় আর আদা পেঁয়াজ ছাড়াই রান্না করা যায়। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে নিতে হবে, আর লাগবে রসুন কুচি আর টমেটো কাটা। প্রথমেই গরম তেলে রসুন কুচিগুলো দিয়ে আমি লাল করে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। রসুন কুচিগুলো লাল হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে একদম আঁচ কমিয়ে টমেটোগুলোকে একদম ঢাকা দিয়ে নরম করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এই রান্নায় কিন্তু আমি পেঁয়াজ আদা ব্যবহার করব না। সামান্য উপকরণে এই রান্না করলে কি যে স্বাদ হয় সেটা না খেলে তোমরা বুঝতে পারবে না। আমি ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে একদম নরম করে নেব। টমেটোর পুষ্টিগুণ কিন্তু অসীম, তাই টমেটো খাওয়া আমাদের প্রত্যেকের জন্যই খুব ভালো। আর দেখো আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব, তাই টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি ঢাকা খুলে হাতা দিয়ে ঘেটে ঘেটে দেখো করে নিচ্ছি। টমেটোটা একদম নরম হয়ে গেলে দরকার হলে যে আঁশটা থাকে সেই আঁশটা তোমরা ফেলে দিতে পারো টমেটোটা নরম হয়ে যাওয়ার পরেই। আমি কিছুই করব না, আমি সব শুদ্ধ রান্না করব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো দেব, কিন্তু জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করব না। আমি জাস্ট 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি খুব ভালো করে দেখো কষা করে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো প্রায় গলেই গেছে। আমি এবার কিছুটা কাসুরি মেথি দিয়ে দেব। হাতে নিয়ে এইভাবে ঘষে আমি ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে এই রান্নায় দুর্দান্ত একটা গন্ধ হয়। দেখো কাসুরি মেথি দেওয়ার পরেও আমি হাতা দিয়ে থেতলে থেতলে টমেটোগুলোকে একদম গলিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল তো যতটা খাও তোমরা ততটাই দেবে। যারা ঝাল খাও না তারা ভালো রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। টমেটো এমন একটা সবজি যেটা আমরা কাঁচা বা রান্না করে দুভাবেই খাই, আর রান্না করার পরেও কিন্তু টমেটোর গুণ এতটুকুও কমে না। টমেটোতে রয়েছে ভিটামিন এ, কে, B1, B3, B5, B6, B7 ও প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়াও রয়েছে ফোলেট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, কোলিন, কপার এবং ফসফরাস। ভালো করে কষিয়ে যখন দেখো টমেটোগুলো একদম গলে যাবে, তখন আমি গরম জলে ভালো করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। গরম জলে চিকেনটা ধুয়ে নিলে চিকেন কিন্তু খুব নরম হয়। আমি কিন্তু দেখো চিকেনের পিসগুলো ম্যারিনেট করিনি, কিচ্ছু দিইনি, শুধু গরম জলে ধুয়ে একদম জল ঝরিয়ে ঝরিয়ে টমেটোর গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আঁচ বাড়িয়ে খুব ভালো করে কষাবো। যদি কেউ রান্না করতে গিয়ে দেখো যে রান্নায় তেল কম হয়ে গেছে, তবে এই জায়গায় কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে পারো। ভালো করে কষিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি মাংসটা রান্না হতে দেব। খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি গরম জলে চিকেনের পিসগুলো ধুয়ে নিয়েছি। রান্না করতেও কিন্তু কম সময় লাগবে। দেখো আমি এবার ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি খুব বেশি তেল রান্নায় ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু বেশি করে তেল দিয়ে এই রান্নাটা করতে পারো। আমি এবার দিয়ে দিলাম কিছুটা গরম জল। যতটা ঝোল রাখবো ততটাই গরম জল দেব, কারণ মাংস কিন্তু আমার ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে। যারা এটা ঝোল করতে চাও না তারা একটু বেশি করে তেল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু দুর্দান্ত খেতে হবে রুটি বা ভাতের সাথে।
এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। তার আগে নুন মিষ্টি চেক করে দেখে নিতে হবে কোনটা লাগবে। আমি দিয়ে দিলাম সামান্য মিষ্টি। যারা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে। এবার মিষ্টি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি ধনেপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে কুচি করে রেখেছি, সেগুলো ছড়িয়ে দেব। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, বিশেষ করে সর্দি টর্দি লাগলে আমাদের কিন্তু একদম মুখ ছেড়ে যাবে এটা খেলে। আর যেহেতু আমার বৌমা এখন প্রেগনেন্ট, তো ও একটু টকটক খেতে ভালোবাসে, তাই ওকে আমি এই রান্নাটা করে দিচ্ছি। তোমরাও চাইলে এই রান্নাটা করে খেতে পারো। রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথে গরম গরম এটা দুর্দান্ত খেতে লাগে। আর এই রান্নাটায় যেহেতু পেঁয়াজ আদা ব্যবহার করছি না, এটাতে একটা অন্য রকম গন্ধ হয় আর অন্য রকম খেতে লাগে। চিকেন খেতে খেতে তো আমাদের অনেক সময় চিকেন খেতেও ইচ্ছে করে না, তাই এইভাবে রান্না করে খেতে পারো, খেতেও ভালো লাগবে। আর যেহেতু অনেক কিছুই লাগছে না, খরচাটাও কম হবে। দেখো একদম রেডি আমার টমেটো চিকেন। আমি এটা রুটির সাথে খাবো। এটা কিন্তু ভাত দিয়ে বা পোলাও দিয়েও খেতে খুব ভালো লাগে। দেখো কি দারুণ দেখতে হয়েছে। শেষকালে আমি একটু মাখন দিয়ে দেব, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি যেহেতু তেল খুব কম দিয়েছি, একটু মাখন দিয়ে দেব। তারপর গরম গরম সকলকে পরিবেশন করে দেব। আজকের মতন টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।